এইখান থেকে দেখো বাম্পা পুরো চিংড়ি মাছ ভর্তি হয়ে গেছে। শুরুতেই বড় একটা বেলে মাছ, ভাগ্যিস পড়ে গেছিল। কত বড় একটা বেলে মাছ পেয়েছি দেখো, এত বড় খাদ যে পা দিতে দিতে এই পাটা ঢুকে গিয়েছে আর হুরুস করে এই বেলে মাছটা বেলে মাছ এটা তাই না? বড় একটা বেলে মাছ, তো মোটা সাইজটা দেখাও একবার। এরকম বেলে মাছ কিন্তু আমরা জালে একটাও পাইনি কোনোদিন। তাহলে মানে এখানে নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা আবারও কিন্তু বেরিয়ে পড়েছি নন্দিতা আমি দুজন মিলে নদীতে মাছ কাঁকড়া ধরতে। আজ অনেক দিন বাদে কিন্তু এসেছি, আর আমি তো অনেক দিন ভয়ে জ্বর হয়ে অনেক অসুস্থ ছিলাম, তারপরে এখন একটু সুস্থ হয়েছি, ভাবলাম দুজন মিলে একটু মাছ ধরে আসি। তো আজ বেরিয়ে পড়েছি নদীতে মাছ ধরতে, আর আসার মাত্রই কিন্তু একটা মাছ পেয়ে গেছি। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। নন্দিতা চল। আবার ঢুকে গেছে, পাবে ওর আর পাওয়া যাবে? যা, একটা বড় মাছ ধরা হয়েছিল, ওই তো বের করে নিচে আবার হাতে ছাড়িয়ে গেছিল। মাছটা অনেকটা বড়। হ্যাঁ গো, আমার এই আশেপাশে খাদে মানে এখনো আছে তাই না? চারি সাইডটা খাত, আর এখানে অনেকটা পাকবো। এখানে এতটা পাক হবে তো ভাবতে পারিনি, বুঝতে পারিনি যে এতটা পাক হবে। তো যাই হোক, পাকে এসে কিন্তু একটা উপকার হলো। হ্যাঁ চেষ্টা করে দেখি বাবা, আমি ভালো করে ঢাকা নাম কিন্তু এখন কিন্তু মাছ পাওয়া যাবে। বাচ্চা উঠতে পারছে? চল পাঁচশো টাকা লাগে দেখো, দেখো বই দেখেছি জালে পড়ে মাছ পড়ে। তোমার ওই জালটা হলে ঠিক ছিল। শুলো বলে একটু শুলোই বেঁধে দেয়। চিংড়ি মাছ পুরো উপরে এখন একটু জল কমা লাগবে বুঝলে। একটু জল কিনলেই মাছ পাবে। চাওড়া চিংড়ি পুরো উপরে একটা মাছ উঠল। কোথায়? নেমে গে একটা কট, এই একটা মানে জল কমে গেলেই মাছটা পড়ে বুঝলে, অনেকটা জল তো। যা দু তিনটে পড়েছে চিংড়ি মাছ, এখনো কিন্তু ভালোভাবে জল কম হয়নি। জল একটু কম হলে মাছ বেশি পড়বে। আর এখন কিন্তু আবার মারবে, এখন মারতে থাকি, দেখি দুটো তিনটা পড়লে তাই অনেক, জলটা কমতে থাকুক ততক্ষণ আরো দুই এক খাওয়ান বেঁধে থাকি। দুটো পাশে মাছ কিন্তু সব নদীর মাঝখানে। ছোট জল বুঝলে, মাছ কি বলতো, আমার এই ছোট জালটা নিয়ে আসি না, হ্যাঁ দেখতে পাবে তোমার এই জাল ছোট একদম ছোট, সেটা না জাল উপর ভাবে উঠে যাচ্ছে। একটা চিংড়ি মাছ পড়েছে। এখানে বন্ধুরা একটা চিংড়ি মাছ পেয়েছি, আর কিন্তু পাইনি।
জল কিনতে কিনতে নিতে অনেকটাই টাইম লেগে যাবে। হুম নিয়েও আর 2-4টা ঘাম মেরেন ওই জায়গাটা টানা দিই। ট্রেনটার মধ্যে হ্যাঁ মাছ পড়ছে না আজকে, ভালো মাছ পড়ছে না। একদমই মাছ পড়ছে না। একটাও চিংড়ি মাছ পড়িনি। আমরা কিন্তু চিংড়ি মাছের জন্য আসি বন্ধুরা, কিন্তু সেই চিংড়ি মাছই পড়ছে না। কিছু হলে এসে ঘুরে খোলা রাখতে হবে নদীটা। দুজন মিলে এভাবে টানা দিতে গিয়ে কিন্তু বিপদের সম্মুখীন হয়েছিল, যার কারণে এখন বেশি জালে টানা দিতে সাহস হচ্ছে না। মাছ পড়ে তো এর মধ্যে। হ্যাঁ এই পর্যন্ত সিনেমা লাভ দিচ্ছে শুনতে যাচ্ছে। এখন পুরেছ কিনা জানি, মাছে কিনা। মাছ আজকে নেই আমাদের কথা। ছোট ছোট করে তাই না? হ্যাঁ এইখান থেকে দেখো বাম্পা পুরো চিংড়ি মাছ ভর্তি হয়ে গেছে। এই ছোট ছোট ভর্তি। এবার কিন্তু অনেকটা চিংড়ি মাছ হয়েছে। তোমরা বারবার বলছিলে পড়ছে না পড়ছে না, পড়ে যায় কিন্তু সাইজে ছোট। হ্যাঁ ছোট বলে কি হবে, চিংড়ি মাছ ভালো লাগে। একটা কাকার বাচ্চা। আজ কিন্তু পম্পা নদীতে আসা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, যার কারণে নদীর জোয়ার ভাটার গোলের ব্যাপারটা বুঝতে পারি না। এই যে একটা চিংড়ি, ছোট্ট একটা টানা দিয়েছি বন্ধুরা, একদম ছোট্ট টানা, কিন্তু অনেকটাই চিংড়ি মাছ পেয়েছি। আর সরু জায়গা একদম। এই যে দেখুন অনেকটা কিন্তু চিংড়ি মাছ পেয়েছি। চিংড়ি মাছগুলো সাইজ একটু ছোট ছোট, কিন্তু অনেকটাই ঘুরেছে। হ্যাঁ তো যাই হোক, আর কোথায় টানা দেবে? আর কিভাবে আর টানা দেওয়ার এমনি জায়গাও নেই, যদিও জায়গা আছে তো সেখানে জলও অনেক। কি করবে, আর কয়েকক্ষণ জাল দিয়ে বাদ দিই না কি করবি? নাও, ওই পারে যাই। তারপরে বড় দিদি যাবে। বনতে যাবো কি দেখি, 2-1 মারে বাড়ি চলে যাবো। এই এত পরিমাণে জল আর সাহস হচ্ছে না জলে টানা দিতে। একটু ওখানে কটা ঘুরেছে। এখানে একটা চিংড়ি মাছ দেখলাম। এই যে একটু কত ছোট, আর কাদার ভিতরে কিন্তু চিংড়ি মাছ দেখাই যায় না। এই একটা একটুখানি। বড় নদীর দিক যাবা, এই জায়গা ফুটতেন না। হ্যাঁ চলে যাই। তো বন্ধুরা এখানে এইটুকু চিংড়ি মাছ পেয়েছি, আর এখন যাবো বড় নদীর দিকে। বড় নদীর দিকে গিয়ে জালখান মারবো, দেখি মাছ পাওয়া যায় কিনা। আর আজ কিন্তু মাছ ভালো পড়ছে না। সারাদিন মাছ ভালো হয় না। চলো আর কি হবে, ওইদিকে যাই। বন্ধুরা বড় নদীর দিকে যাচ্ছিলাম, দেখুন তো দেখছি এখানে একটা মাছ লেগেছে, পাশে মাছ লেগেছে। এখন নদীটা এখানে জালের সময় মারবে, জালে এখন মাছ পড়লে হয়। ওই যে দেখো ওইখানে মারো।
খালি হয় উঠেছে না গো কাংড়ার বাসা বুড়ি চিংড়ি মাছও পড়িনি পারশে মাছ না পারে না পড়বে চিংড়ি মাছ তো পড়বে সেটাও পড়িনি সেটাও করি গো তো কাংড়ার বাচ্চা তাই পড়েছে আজকে মাছ হবে না গো হ্যাঁ চল বড় দিদি যে গিয়ে এখন মারি চলো বন্ধুরা এখানে কিন্তু মাছ পেলাম না 5টা মাছ দেখে মারলাম কিন্তু মাছ তো পড়লো না একটা চিংড়ি মাছও পড়লো না মাছ কই দেখো তুমি এই যে জালে একটা একটা এখানে কোথায় গেল নমিতা এইগুলো না এগুলো চলে যাবে লাগবে আর নেই এখানে একটা আছে বড় নদীতে আসলাম বন্ধুরা বড় নদীতে কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ পেয়েছি বড় চিংড়ি মাছ একটাও পাইনি তাইটা বন্ধুরা কেমন দিয়েছিলাম মাছ মারার চেষ্টা করছি দেখি মাছ পড়ে কিনা কারণ মাছ কাছে ভালোই করছি জালে মাছ নিয়ে যাচ্ছে একটা পড়েছিল দেখি পড়িনি মাছ পড়ছে না বন্ধুরা আরেকটা জালের কেমন দিয়ে চলো বাড়ি চলে যাই একদমই পড়ছে না মাছ পড়ছে না কষ্ট করে আর থাকতে ভালো লাগে তো বন্ধুরা মাছ কিন্তু পাচ্ছি না পড়ছে না আগে তো আরেকটা অনেক থামন মেরে বাড়ি চলে যাবো চলো। তাই তো নাকি হ্যাঁ আর থাকবো না মাছ পড়লে অনেক সময় ছাটা না দেবো কেমন মারো চলো টানাতে মনে ভয় করছে মাছ পড়ছে না একদম মাছ পড়ছে এটা আমরা থাকবো একদম একটা কই আর পড়ি না। আর আজকে এইটুকু মাছ পেয়েছি এই একটা এই যে তো বন্ধুরা আজকে অল্প একটু মাছ পেয়েছি জালটাকে রাখো আজকে সব থেকে বড় মাছ বলতে শুধু একটা বেলে মাছ তাই তো হ্যাঁ নদীটা পেয়েছি একদম নদীতে নামতে নামতেই মাছটা সাইজ আছে কিন্তু সেই হ্যাঁ দারুণ বড় সাইজ এই যা মাছ হয়েছে এই অনেকদিন বাদে তো নদীতে আসলাম তো আজকে কিন্তু সে হারে মাছ পড়লো না না আমি এসেছি এর আগে কিন্তু পম্পা এসেছে অনেকদিন বাদে আর টানা দিতে বন্ধুরা ভয় পাচ্ছি অনেকটা জল আর এমনি কুমিরের ভয়ও করছে যার কারণে কিন্তু টানা দিলাম না ছোট্ট একটা খানিতে টানা দিলাম মাছ আজকে কিন্তু অনেকটা ভয়ে ভয়ে কিন্তু মাছ ধরতে হলো নদীতে হ্যাঁ এই ফিলিংসটা কিন্তু যখন আমরা প্রথম প্রথম নদীতে আসতাম তখন হতো আর আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রথম দিনের মতো কিছুটা অভিজ্ঞতা লাগছে তো যাই হোক আজকে বেশি কিন্তু বন্ধুরা আমরা মাছ পাইনি যতটুকু মাছ পেয়েছি নদীটা প্রথমে নামতে গিয়েই একটা বড় একটা বেলে মাছ পেয়েছে তাই তো হ্যাঁ তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন থাকবেন